বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম সুন্দর পরিবেশে, সবুজে ভরা বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কঠিন একটা অনেক সৌন্দর্য মুহূর্তটা উপভোগ করতেছি। রাস্তা অনেক সুন্দর রাস্তা, চতুর্দিকে ধান গাছ আর হলো ভুট্টা ক্ষেত, গাছগুলো মরে আছে না। অসাধারণ অসাধারণ সত্যি বলার বাইরে। সকাল বের হলাম, সুন্দর সুন্দর এলাকা, খুবই সুন্দর। আছে বিকেল আছে, কবি নীরব খান আছে, এদিক 22টা আমজুল আছে, আমি আছি। 22টা কিছু বলবানি নীরব খান রে, বলো। কার কবি নীরবের মন খারাপ? কেন মন খারাপ? মন খারাপের কিছুই নাই, খুব সুন্দর জায়গা। ধরছি ওই কবি নীরব, বলো কিছু। আমার বের করে আছে গাড়ি। কত সুন্দর এলাকা, অনেক সুন্দর, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ, অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ছাগল গিলা হাঁটাহাঁটি করতেছে। দেখছেন সুন্দর পরিবেশ, দেখছেন, দেখেন সবাই দেখেন। রাস্তা সাইডে কলা গাছ, আম গাছ, সব ফল ফলানি গাছ তো ভরা। ধানের কথা বলছি তো, ধান ক্ষেত, প্রচুর ধান ক্ষেত, ধান পাকা, আধা পাকা আছে, ওর কাঁচও আছে, বেশিরভাগ পাকা। অলরেডি কাইটে আলেছেন কে ধান, কাইটা ওই যে ধান শুকাতে আছে এখানে রাস্তায়, ধান, প্রচুর ধান। ভালো লাগতেছে, গাছালি ভরা। কথা ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে না? আলেমরা জাতীয় সম্পদ। কবরস্থান আলেমরা কিসের সম্পদ? জাতীয় সম্পদ। এই আলেম ওলামা জাতীয় সম্পদ কি সম্পদ? আম গাছ, এখন আম বড় হয় নাই, আর 15 থেকে 20 দিন লাগবে আম, তারপর খাওয়া যাবে, পাকা পাকা আম পাওয়া যাবে। সময় এই চিত্র খাওয়া যাচ্ছিলাম আম, কাঁঠাল, আরো 15-20 দিন তারপর পাওয়া যাবে। গাছা গাছ ভর্তি আম, সত্যি অসাধারণ। দক্ষিণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিক তাকান। ভাইরা উত্তেজিত হবেন না, কোনো প্রকার কোনো আক্রমণাত্মক কোনো ক্ষমতা সবাই বেনগেটে চলাচল এখানকার মানুষ। ঠিক আছে, আমরা চলাচল করি। বাইকটার মন খারাপ, মন খারাপ।